আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পুঁইশাক পোস্ত। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। বানানো খুবই সহজ। গরম ভাতের সাথে পুঁইশাক পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে খুব সহজে আমি পুঁইশাক পোস্তটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পুঁইশাক পোস্ত বানানোর জন্য এখানে পুঁইশাকটাকে কেটে নিয়েছি। শাকগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। আর পুঁইশাকের যে মোটা ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে চিড়ে নিয়েছি, এতে করে ডাঁটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর ডাঁটার গায়ে যে আঁশটা আছে সেই আঁশটাকেও ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলুকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। 250 গ্রাম কুমড়োটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এখানে একটা মাঝারি সাইজের বেগুনটাকে একটু লম্বা মোটা করে কেটে নিয়েছি। এবারে প্রথমে বেগুনটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনের মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। তবে বেগুনটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর বেগুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো। আলু কুমড়োর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আলু আর কুমড়োটাকে মিনিট 3 সময় ধরে একটু লাল করে ভেজে নেব। আলু আর কুমড়োটা যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁইশাক। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পুঁইশাকটা আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 পুঁইশাকটা আলু কুমড়োর সাথে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর যখন পুঁইশাকটা মজে আসবে, এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর পুঁইশাকটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পুঁইশাকের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে পুঁইশাকটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পুঁইশাকটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর নুন দেওয়ার ফলে কিন্তু পুঁইশাক থেকে অল্প পরিমাণ একটু জলও বেরিয়েছে, তাই পুঁইশাক সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার একবার পুঁইশাকটাকে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার আবারও মিনিট 10 ঢাকা দিয়ে পুঁইশাকটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে পুঁইশাকটা সেদ্ধ হয়েছে নাকি। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু পুঁইশাকটা থেকে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। আর পুঁইশাকের ডাঁটা আলু কুমড়ো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব কিছু যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। এখানে 3 টেবিল চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই বেটে রাখা পোস্ত, দেবো ভেজে রাখা বেগুন আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে পোস্ত বাটা, ভেজে রাখা বেগুন আর কাঁচা লঙ্কাটা দেবার পর পুঁইশাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট পুঁইশাকটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন।
চিনিটা দেবার পর এবার পুঁই শাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট 2 ঢাকা দিয়ে পুঁই শাকটাকে রান্না হতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। পুঁই শাক পোস্ত কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। আর পুঁই শাক পোস্তর মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। যেহেতু আমি পুঁই শাকটা পোস্ত দিয়ে রান্না করেছি, তাই অল্প পরিমাণ যদি একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুঁই শাক পোস্তটা খেতে খুবই ভালো হবে। সর্ষের তেলটা দেবার পর এবার পুঁই শাক পোস্তর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। আর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুঁই শাক পোস্ত, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।